সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা ভালো আছো? আমি ফরিদউদ্দিন আহমদ, সিনিয়র লেকচারার কেমিস্ট্রি, কামিল মিলাদ কামিল মাদ্রাসা, ঢাকা। তোমাদের পাঠ্য বইয়ে তো অ্যাসিড ক্ষার সম্পর্কে ধারণা রয়েছে, রাইট? আচ্ছা, অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটাকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। আমরা আজকে একটা প্রশমন বিক্রিয়া করব এবং প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করব। সেই কার্বন ডাইঅক্সাইড আবার বায়ুমণ্ডলে আমরা এর উপস্থিতি আছে কিনা, কার্বন ডাইঅক্সাইড কিভাবে অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে, সেই সম্পর্কে আমরা আজকে একটা হাতে কলমে ধারণা নিব। ঠিক আছে? তাহলে আমরা দেখো, এখানে আমি ক্ষারক হিসেবে ব্যবহার করেছি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের নির্দিষ্ট পরিমাণ নিয়ে আমি একটা দ্রবণ তৈরি করেছি। এখানে এই বিকারের ভিতরে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর পানি রয়েছে। এটার যতটুকু একটা নির্দিষ্ট পরিমাণ নিলেই হবে, কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিড হিসাবে, এটা তো ক্ষারক তাই না, অ্যাসিড হিসাবে আমি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ তথা ভিনেগার ব্যবহার করব। তোমরা কি জানো ভিনেগার কি? স্যার একটু বললে ভালো হয়। ভিনেগার কি? হ্যাঁ, ভিনেগার হচ্ছে 4% থেকে 10%, 10% পর্যন্ত অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তো আমরা সেই রাশি অনুযায়ী এই ভিনেগারটা তৈরি করে নিয়েছি। ভিনেগার এবং সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আমরা সেটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারি। সোডিয়াম বাইকার্বনেট আর হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, সেখানে প্রধান উৎপাদ হলো কার্বন ডাইঅক্সাইড, আর হলো অন্যান্য উপাদান থাকে যেটা জলীয় দ্রবণে থেকে যাবে। তো দেখো, আমরা সেই কার্বন ডাইঅক্সাইড যদি তৈরি করতে চাই, আমি এখানে একটা বিকার নিচ্ছি, এই টেস্ট টিউব নিলাম। এই টেস্ট টিউব, এটা হলো টেস্ট টিউব হোল্ডার। তো এই টেস্ট টিউবের মধ্যে আমি সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিলাম। দেখো, সোডিয়াম বাইকার্বনেট আমি এখানে নির্দিষ্ট পরিমাণ নিলাম। এখন তোমরা একটু খেয়াল করো, এই সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের মধ্যে আমি ধীরে ধীরে ভিনেগার যোগ করব। যোগ করলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তাই না? এই যে এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড যে অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে, সেটি আমরা যদি এখানে ম্যাচ জ্বালিয়ে ম্যাচের কাঠিটা এখানে ধরে দেই, আর যদি সেটা ধপ করে নিভে যায়, তাহলে কিসের কারণে নিভবে? কার্বন ডাইঅক্সাইডের কারণে নিভবে। কারণ অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে আর কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তাহলে এখন দেখো, এখানে কি রয়েছে? সোডিয়াম বাইকার্বনেট। এর সাথে আমি ধীরে ধীরে ভিনেগার যোগ করছি। তোমরা কি কোনো পরিবর্তন লক্ষ্য করছো? তুমি ম্যাচ কেটে দিয়ে আগুন জ্বালাও তো, আগুন জ্বালাও। খেয়াল করেছো কি হলো? আগুনটা নিভে গেল, তাই না? খেয়াল করে, এই যে কার্বন ডাইঅক্সাইডের ধোঁয়া উঠতেছে, তাই না? জি। আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি হয়েছে এখানে? কার্বন ডাইঅক্সাইড তোমার এই আগুনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড আগুনটাকে নিভিয়ে দিয়েছে, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড যে অগ্নি নির্বাপক, এটা বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি শিখলাম? শিখেছি প্রশমন বিক্রিয়া কি, প্রশমন বিক্রিয়া কিভাবে হয়, এবং প্রশমন বিক্রিয়ার উৎপাদ বায়ুমণ্ডলে যখন তৈরি হয় সেটি আবার অগ্নি নির্বাপক হিসেবেও সেটি কাজ করতে পারে। ধন্যবাদ সকলকে।